মসজিদে চুরি করতে এসে কাঁচের সঙ্গে পা কেটে গুরুতর আহত হয়েছে চোর। সেই অবস্থায় চিরকুটে লিখে গেছে নিজের জীবনের হৃদয় বিদারক কষ্টের কথা। রোববার রাতে ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৌলতগঞ্জ থানা জামে মসজিদে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই রাতেই অবশ্য চোরকে গ্রেফতার করেছে পুলিশ। চিরকুটে চোর লিখে গেছে, আমি চুরি করতে এসেছিলাম, কিন্তু সত্যিই আমি চোর না। আমার মায়ের অবস্থা খুবই খারাপ, তার চিকিৎসার জন্য এটা করতে বাধ্য হলাম, আর শাস্তিও পেলাম সঙ্গে সঙ্গে। আমার পা অনেকখানি কেটে গেছে, আমাকে সবাই মাফ করে দেবেন। আমি HSC পাশ করেছি, কিন্তু জীবনে কিছুই করতে পারিনি। মসজিদের কাঁচের দরজা ভেঙে সাউন্ড সিস্টেম, ইয়ারফোন, মাইক সেটের একটি অংশ নিয়ে যায় চোর। কাঁচের দরজা ভাঙতে গিয়ে হাত পা কেটে রক্তাক্ত হয়েছে সে। এছাড়া মসজিদের বাইরে থাকা দানবাক্সটিও ভাঙার চেষ্টা করেছে। এসে দেখি গেটের সামনে রক্ত এবং গ্লাস ভাঙা রয়েছে। এখন সেই অবস্থায় আমি নিজে তো আতঙ্কের ভিতরে পড়ে গেছিলাম যে এই অবস্থা কেন, যে গ্লাস ভাঙা আবার রক্ত, তারপরে দেখছি তালাও মারা রয়েছে, দুইটা দরজাও বন্ধ করা রয়েছে। এখন আমি তালা খুলে দেখছি ভিতরে সম্পূর্ণ মসজিদের রক্তর পায়ের ছাপ। তারপরে আমি তখন মুসল্লিরা কেউ আসেনি, তখন ভিতরে যে দেখছি আলমারি, তালা ভাঙা আলমারি খোলা রয়েছে দুইটাই, এবং মাইক সেট চুরি নিয়ে চলে গেছে চোরে। এখন পুরা মসজিদের রক্ত। আমি আতঙ্কের ভিতরেই আসলে পড়ে গেছিলাম যে কী অবস্থায়, কোনো মুসল্লি আসেনি এরকম আমি দেখেছি এসে। দৌলতগঞ্জ থানা জামে মসজিদের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, পুলিশ ওই যুবককে গ্রেফতার করে হাসপাতালে পাঠিয়েছে। আমরা মসজিদের মালামাল ফেরত পেয়েছি, তাই কোনো মামলা করিনি। নিজে এইসব মাল নিয়ে চলে যায়, চোরের ওই গ্লাসে ওর এই বাম পা পুরা ক্ষত হয় বলি, তার অবস্থা খারাপ বলে আবার টহল পুলিশি তা ধরে। টহল পুলিশ ধরার পরে মাল আমাদের মসজিদে যে মালগুলো নিয়ে গেছে, এই মালগুলো টহল পুলিশ হেফাজতে নেয়। নেওয়ার পরে তার হাসপাতালে নিয়ে গিয়ে তার ট্রিটমেন্ট দিয়ে তার বাসা নাকি কোটসানপুর পাঠিয়ে দিয়েছে, কিন্তু তার অবস্থা খুব খারাপ। আর মালগুলো থানায় ছিল, আমরা থানার থেকে মালগুলো আমরা ফেরত দিয়েছি, কোনো মামলা আমরা করি নাই। পুলিশ জানায়, ওই যুবকের নাম আপন। তার বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামে। তাকে আটক করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় যশোর সদর হাসপাতালে। এইগুলা নিয়ে উনি পায়ে, যেহেতু ওনার বাম পা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, ব্লিডিং চলতেছিল, অনেক রক্তক্ষরণ হচ্ছিল, তখন উনি বের হয়ে চলে যাওয়ার পথে আমাদের যে পেট্রোল পার্টি ছিল রাস্তায়, এই পেট্রোল পার্টির হাতে ধরা পড়ে। পেট্রোল পার্টিও ওকে নাম ঠিকানা জিজ্ঞাসা করলে ও জানায় যে ওর নাম আপন, ওর বাড়ি কোটচাঁদপুর পৌরসভার পাশে। তখন ওকে কথাবার্তা কিছুটা অসংলগ্নতা মনে হয়েছে, তাকে সুস্থ না এরকম মনে হলো আর কি। তো তারপর আমার পুলিশ পেট্রোল টিম যে ওখানে ইনচার্জ দেখলো যে তার বাম পা দিয়ে অনেক ব্লিডিং হচ্ছে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করা হলো যে কী হয়েছে, বললো যে আমি চুরি করতে গেছিলাম মসজিদে, আমি ওখানে একটা খাতায় লিখে রেখে আসছি যে আমি চোর না, আমার মা অসুস্থ, আমার মায়ের ট্রিটমেন্ট হচ্ছে না, এই জন্য টাকা পয়সার দরকার, আমাকে আপনারা মাফ করে দেবেন, আমি মসজিদে চুরি করতে গেছি। পরবর্তীতে আমার পেট্রোল অফিসার তাকে জীবননগর যে সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে নিয়ে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করে। ট্রিটমেন্ট করলে ওখানে যে কর্তব্যরত ডাক্তার, উনি দেখলেন যে তার পায়ে অবস্থা আসলে খুবই খারাপ, তো বেশি ব্লিডিং হচ্ছিল, যে ওই টাইমে ব্লিডিংটা বন্ধ করা যাচ্ছিল না। উনি দ্রুত উক্ত ব্যক্তিকে যশোরে রেফার করেন, যশোর জেনারেল হাসপাতালে। পরবর্তীতে ওর কাছে কোনো টাকাও ছিল না, আমার পুলিশ পেট্রোল অফিসার যিনি ছিল উনি কিছু টাকা দিয়ে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়ে তাকে যশোরে ট্রিটমেন্টের জন্য পাঠায় দেয়। মসজিদের ক্ষতি হলেও এমন চোরের ব্যাপারে কোনো অভিযোগ নেই মসজিদ কমিটি ও স্থানীয়দের। তারা বরং এই যুবককে ভালো চিকিৎসা এবং আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। সাইদ রহমান, কালবেলা।